আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি মজার বই পড়াবো। বইটির নাম গণিত শেখা মানসাঙ্ক সহ। আজকে তার চতুর্থ পর্ব। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ 11, বিয়োগ অঙ্ক শিখি। বিয়োগ অর্থ বাদ দেওয়া, অর্থাৎ বেশি জিনিস বা সংখ্যা থেকে কম জিনিস বা সংখ্যা বাদ দেওয়াকে বিয়োগ বলে। এই চিহ্নকে বিয়োগ চিহ্ন বলা হয়। বিয়োগ দুই ভাবে করা যায়, এক উপর নিচ এবং দুই পাশাপাশি। যেমন এখানে প্রথম বক্সে 7টি বেলুন আছে, 1 2 3 4 5 6 7। এই বক্সে দেখাচ্ছে 3টি বেলুন ফুটে গেল। তাহলে 7টি বেলুন আছে আর 3টি বেলুন তার থেকে ফুটে গেল। এখন মোট কয়টি বেলুন আছে? এখন মোট থাকবে 4টি বেলুন। 1 2 3 4, 4টি বেলুন রয়ে গেল। দাগ টেনে বিয়োগ করে ফল বের করা। ইফতির কাছে 9টি কাঠি ছিল, 3টি কাঠি ভেঙে গেল। এখন তার কাছে কয়টি কাঠি রইল? প্রথমে ছিল 9টি কাঠি, তাই আমরা 9টি দাগ দিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে কি হলো? 3টি কাঠি ভেঙে গেল, তাই লাস্টের থেকে আমরা 3টি কাঠি বাদ দিয়ে দিব। 1 2 3, এই 3টি কাঠি বাদ দিয়ে দিব। তাহলে এখন ওর কাছে কয়টি কাঠি আছে? 1 2 3 4 5 6। এখন ওর কাছে 6টি কাঠি আছে। অনুশীলনী 3, হাতে না রেখে বিয়োগ উপর নিচ প্রথমটি করে দেখানো হলো। ক 8 থেকে 5। প্রথমে 8টি ছিল, 8টি থেকে 5টি বাদ দিয়ে দিলাম, তখন থাকবে 3টি। আমি তোমাদের বোঝার সাথে কিছু রং পেন্সিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 8টি রং পেন্সিল নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। এই 8টি রং পেন্সিল থেকে আমি 3টি রং পেন্সিল বাদ দিয়ে দিব। 1 2 3, এই 3টি রং পেন্সিল আমি বাদ দিয়ে দিলাম। এখন এখানে থাকলো কয়টি? 1 2 3 4 5, মানে 8টি থেকে 3টি বাদ দিলে 5টি থাকে। এখানে মোট 5টি রং পেন্সিল আছে। আমি তোমাদের জন্য আরেকটি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে 69। 69 থেকে 22 বিয়োগ করতে বলল। প্রথমে আমরা এই লাস্টেরটা করব, মানে শেষের দুটো করব। 9 থেকে 2 বাদ দিলে থাকে কত? 9 থেকে 2 বাদ দিলে থাকে 7। 6 থেকে 2 বাদ দিলে 4, অর্থাৎ 69 থেকে 22 বাদ দিলে থাকে 47। এখানে কিছু ইংরেজি অঙ্ক দেওয়া আছে। প্রথমটি হলো 39 মাইনাস 25। এই বিয়োগ চিহ্নকে ইংলিশে মাইনাস বলে। যখন আমরা ইংরেজি অঙ্ক করব তখন এটাকে মাইনাস বলবো। 39 থেকে 25 মাইনাস করব। প্রথমে আমরা লাস্টেরটা করব। 9 মাইনাস 5, এখানে 4 থাকবে। 3 মাইনাস 2, এখানে 1 হবে, অর্থাৎ 39 মাইনাস 25, এখানে হবে 18। 40, এখানে হবে 14। আশা করি তোমরা বিয়োগ বুঝতে পেরেছো। এখানে আমরা হাতে না রেখে বিয়োগ করব, পাশাপাশি বিয়োগ। প্রথমে আমরা করেছি উপর নিচে, এখন আমরা করব পাশাপাশি। প্রথমটি করে দেখানো আছে 6 থেকে 3। 6 থেকে 3 বাদ দিলে হয় 3। আমি তোমাদের জন্য আরেকটি বুঝিয়ে দিচ্ছি। 55 থেকে 25, লাস্টের 5টা বিয়োগ দিব। 5-এর থেকে 5 চলে গেলে থাকে 0, অর্থাৎ কিছুই থাকে না, তাই আমরা লিখব 0। 5-এর থেকে 2 চলে গেলে থাকে 3। 55 থেকে 25 চলে গেলে থাকে 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাতে রেখে বিয়োগ উপর নিচ। তোমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে উপর নিচে বিয়োগ, তোমরা এগুলো নিজেরা করে নিবে। হাতে রেখে বিয়োগ পাশাপাশি, তোমাদের এখানে পাশাপাশি বিয়োগ দেওয়া আছে, তোমরা এগুলো নিজেরা করে নিবে। খালি ঘরের সংখ্যা লেখো। প্রথমটি করে দেখানো আছে 9
9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3, 9 থেকে 8 বিয়োগ দিলে থাকে 1, 8 থেকে 6 বিয়োগ দিলে থাকে 2। আমরা এটা করি। 18 থেকে 6 বিয়োগ দিলে থাকে, উত্তর হবে 12। 18 থেকে 14 চলে গেলে উত্তর হবে 4। 14 থেকে 6 বাদ দিলে উত্তর হবে 8। তোমরা এভাবে করে খালি ঘরগুলো পূরণ করে নিবে। বিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধান। উদাহরণ 1, কবিরের কাছে 9টি মার্বেল ছিল, সেখান থেকে 4টি মার্বেল হারিয়ে গেল, তার কাছে আর কয়টি মার্বেল রইল? সমাধান। কবিরের কাছে মার্বেল ছিল 9টি। দেখো প্রশ্নে বলা আছে কবিরের কাছে মার্বেল ছিল 9টি, হারিয়ে গেল 4টি। এখন কবিরের কাছে মার্বেল রইল 9 থেকে 4 বিয়োগ দিলে 5, অর্থাৎ এখন কবিরের কাছে মার্বেল আছে 5টি। তোমরা এইভাবে করে এই অঙ্কগুলো সমাধান করে নিবে। এই পাশেও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, 1 থেকে 14টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলোর অঙ্ক সমাধান করে নিজেরা করে রাখবে। যোগ আর বিয়োগের নিয়ম কিন্তু প্রায় একই রকম। যোগে শুধু তুমি দুটো সংখ্যাকে একত্রিত করবে, আর বিয়োগে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বাদ দিয়ে দিবে। আজ আর নয়, আশা করি তোমরা সবাই বিয়োগ করা শিখে গেছো। যখন বুঝবে না তখন বারবার এই ভিডিওটি দেখবে, তাহলে খুব সহজে বুঝে যাবে এবং শিখে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিবে, যাতে তারাও উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো ভাববে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।